মালয়েশিয়াতে রাত্রে চলাফেরা করাটা কতটা রিস্ক এটা যারা মালয়েশিয়াতে আছে তারাই জানে। আমি কালকা রাত্রে ডিউটির থেকে আসার সময় আমার সাইকেলের হাওয়া চলে গেছে, এক কথায় পাংচার হয়ে গেছে সাইকেলটা। রাত তখন 8:10 বাজে। তখন আমি আসার রাস্তায় আমার এক নেপালি বন্ধুর সাথে দেখা। সবাই চলে গেছে, আমার রুমের বা আশেপাশের যত ভাই বেড়াদার আছে বন্ধু বান্ধব সবাই চলে গেছে আমার একলা রাইখা রাইত্রে। কিন্তু নেপালি আমার একটা বন্ধু, তার অনেক ভিডিও আমার সাথে আছে, দীপেশ করে নাম, সে আমারে দেখা যতক্ষণ পর্যন্ত আমার রুমের সামনে আমি হাইটে আসছি ততক্ষণ সে আমার সাথে সাথে হাইটে আইসে আমাকে দিয়ে আমার রুমে, তারপর সে তার সাইকেল নিয়ে তার রুমে গেছে। তার মানে একটা জিনিস এই জায়গা থেকে বুঝতে পারলাম যে আসলেই যখন সময় ভালো তখন মনে করেন যে বন্ধু বান্ধবের অভাব পড়ে না, যখন পকেট ভরা টাকা থাকে তখন বন্ধু বান্ধবের অভাব নাই। কিন্তু এর মাঝখানে কিছু দু একটা বন্ধু থাকবে সেগুলো আসলে আপনার অরিজিনালি ভালোবাসে, আর যেগুলো আছে না এগুলো সবই মনে করেন লিগেট ভুয়া। আপনার স্বার্থ আছে আপনার সাথে, মনে করেন যা আছে, আপনার স্বার্থ নাই আপনার সাথে নাই। এটা বাস্তব চিরন্ত সত্য। কারণ কালকে যদি আমি বিপদে না পড়তাম তাহলে আমিও বুঝতে পারতাম না যে এই বিদেশের মাটিতে আমার আসল বন্ধুকে আর নকল বন্ধুকে, এটা কালকে আমি বুঝতে পারছি। আর একটা জিনিস, মানুষ যত বিপদে পড়বে ততই মানুষ শিখতে পারবে, এটা বাস্তব। কেউ মানুক আর না মানুক আমি মানি। আপনি একদিন বিপদে পড়ে দেখবেন, তারপরে বুঝতে পারবেন যে আসলে আপনার আসল বন্ধুটা কতটুক গতিতে আপনার কাছে আসে, আর আপনার নকল বন্ধুগুলা কি আসবে না আসবে না সেটা আপনি বুঝতে পারবেন। আর যত বাঁধবেন ততই শিখবেন। জীবনটা এত সহজ না, জীবনটা আসলে অনেক কঠিন। আমরা আবেগের বয়সে হয়তো বন্ধু বান্ধবের কাছে সব কিছু ভুলা দিই, এবং কি পকেটে টাকা থাকলে চিলচাল কইরা মনে করেন যে লাইফ পুরো এনজয় 12টা বাজায় দিই। কিন্তু আসলে যখন আপনি শূন্য পকেটে বের হয়ে দেখবেন, বিদেশের মাটিতে হোক আর দেশের মাটিতে হোক, তখন বুঝতে পারবেন দুনিয়ার আসল রূপটা কি। শূন্য পকেটে বের হয়ে দেখবেন যে আসলেই কেউ ভালোবাসে না, কিন্তু ভরা পকেটে বের হয়ে দেখেন প্রত্যেকটা মানুষ আপনাকে মনে করেন যে জীবন দিয়ে ভালোবাসবে। দুনিয়াটাই স্বার্থপর, আমরাও স্বার্থবাজ, মানুষ মানি স্বার্থবাজ, এটা মানতে হবে, এটাই বুঝতে হবে। আর এই দুনিয়া যতদিন আছে এভাবেই চলবে। তো সবার উদ্দেশ্যে একটাই কথা, হাজার হাজার বন্ধুর সাথে না ঘুরা দু একটা আসল বন্ধু তৈরি করেন, যেগুলো আপনার মনে করেন যে কাজে দিবে বিপদে আপদে। মালয়েশিয়াতে রাত্রে চলাফেরা করাটা কতটা রিস্ক এটা যারা মালয়েশিয়াতে আছে তারাই জানে। হয়তো বা এটা মনে করে আমার নেপালি বন্ধুটা আমাকে একলা সারে নাই। তো নেপালি বন্ধুকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ। দোয়া করবেন সবাই যেন আল্লাহ তাআলা ওকে ভালো রাখে, সুস্থ রাখে। আসলে মানুষ এত ভালো হয় এটা আমি ওর সাথে না চললে বুঝতে পারতাম না। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।